তৃণমূল সরকারের আমলে যে কাজ 18 মাসও হয়নি, মানে তারিখের পর তারিখ দেওয়া হচ্ছে, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার 17 দিনের মাথাতেই সেই কাজ করে ফেলল। চিংড়িঘাটের মেট্রোর যে কানেক্টিভিটি, যে অচলাবস্থা, তা কিন্তু বর্তমানে একেবারে অতীত। বাইপাসের ওপরে দুপ্রান্তে দুটি পিলারের সঙ্গে মেট্রোর পথ একেবারে কিন্তু জুড়ে গেল এবং আজকে থেকেই চিংড়িঘাটায় যান চলাচল ফের স্বাভাবিক। 2 সপ্তাহের উইকেন্ডে 2 দফায় 60 ঘন্টা করে মোট 120 ঘন্টার কাজ, আর তাতেই চিংড়িঘাটায় মেট্রোর কানেক্টিভিটি যাবতীয় জট উধাও। অরেঞ্জ লাইনে মেট্রোর কানেকশন বেলেঘাটা থেকে সেক্টর 5 পর্যন্ত পৌঁছে যাওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। অত্যন্ত দ্রুততার সঙ্গে পরপর 2 সপ্তাহে শুক্র থেকে রবিবার পর্যন্ত রাস্তায় সম্পূর্ণ ট্রাফিক ব্লক রেখে এ প্রান্ত এবং ও প্রান্তের কাজ শেষ করে ফেলেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। চিংড়িঘাটে মেট্রো রেলের 356 মিটার অংশ নিয়ে আগে তৃণমূল সরকারের সঙ্গে RVN এর দড়ি টানাটানি শুরু হয়েছিল। মেট্রোর 317 থেকে 318 নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর জন্য যান নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন ছিল, কিন্তু তার অনুমতি দেয়নি আগের সরকার। ফলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে আদালতে ছুটতে হয়েছিল। আদালতে নির্দেশের পরেও চলছিল টালবাহানা। 9ই মে রাজ্যে বিজেপি সরকার শপথ নেয়। এর দিন কয়েক পরেই চিংড়িঘাটায় মেট্রোর কাজে সবুজ সংকেত দিয়ে দেয় শুভেন্দু অধিকারীর প্রশাসন। এই অংশের কাজের জন্য বাইপাসের পূর্বমুখী অংশে ট্রাফিক ব্লক নেওয়া হয়। চিংড়িঘাটায় মেট্রোর প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছিল 15ই মে। 15ই মে রাত থেকে 18ই মে সকাল পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু হয় 22শে মে রাতে। 22শে মে রাত থেকে 25শে মে সকাল পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হয়। রবিবার রাত 1টার মধ্যেই কাজ শেষ হয়ে যায়। ফলে সোমবার সকাল 8টায় চিংড়িঘাটায় ডাইভারশন তুলে দিতে পুলিশের কোনো অসুবিধা হয়নি। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক আগেই জানিয়েছেন যে 2026-এর 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনেই শহরবাসী পেতে পারেন নতুন উপহার। যে উপহার হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে একেবারে আইটি সেক্টর পর্যন্ত সরাসরি মেট্রো পথে আসা। নিউ গড়িয়া কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ শুরু হয়েছিল 2012 সালে, কিন্তু জমি জটে বারবার ব্যাহত হয়েছে মেট্রোর কাজ। বিশেষ করে চিংড়িঘাটায় উচ্ছেদ হওয়া মানুষের পুনর্বাসনের ব্যবস্থায় অনেকটাই সময় নষ্ট হয়। ফলে যে ডেডলাইনে নিউ গড়িয়া টু এয়ারপোর্ট মেট্রো ছোটার কথা ছিল তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে অরেঞ্জ লাইনে মেট্রো চলছে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত। রেল কর্তৃপক্ষের আশ্বাসে এখন স্বপ্ন দেখছে কলকাতাবাসী। সময় লাগবে মাত্র 30 মিনিট। এখানে বাতানুকূল ডালিয়ান এসি রেখে অত্যন্ত স্বচ্ছন্দে যাত্রা, যেখানে বাইপাসের জ্যাম, চিংড়িঘাটার জ্যাম অদূর ভবিষ্যতে ইতিহাস হতে চলেছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, চিংড়িঘাটা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।